নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। অনেকটা রাত হয়ে গেছে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন। তো বিষয়টা হলো ইংরাজি বলতে পারা আর ইংরাজি শিখতে পারা, কোনটার গুরুত্ব বেশি। আর বলে রাখি যে এখানে যে ছবিগুলো যাচ্ছে, এই ছবিগুলো আমার এক বন্ধু ও ডান্স, আজকে ওর পারফরমেন্স ছিল। এই বন্ধুকে আপনারা সকলেই চেনেন বা দেখেছেন। ও এমনিতে যোগা টিচার। তোর ডান্স পারফরমেন্স আমরা দেখতে গেছিলাম। এই জাস্ট আমি বাড়ি ফিরলাম। সারাটা দিন না অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে গেছে। তো এখন ভিডিও বানাতে বসেছি ওরই ডান্স পারফরমেন্সের থেকে। আসলে গানগুলো তো দেওয়া যায় না, খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছিল। তো ওই ছবিগুলোই যাবে, ওইগুলো দিয়ে আমি আমার মনের কথা বলবো। আর ইংরেজি বলতে পারা শিখতে পারা দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ সমানভাবে। কেন ইংরাজি হচ্ছে এমন একটা ভাষা যেটা দিয়ে অল ওভার ওয়ার্ল্ডে কানেক্ট করা যায়। মোটামুটি ভারতবর্ষে থেকে অ্যাটলিস্ট অল ওভার ওয়ার্ল্ডে কানেকশন করা যায় ইংলিশ দিয়ে। সব জায়গায় ইংলিশ চলে না, বেশি মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। তো সেটা শেখাটা একটু টাফ, যেহেতু আমরা ভারতবর্ষে থাকি। কম বেশি ইংলিশ আমাদের ছোটোবেলা থেকে শিখতেই হয়, ওই জন্য ইংলিশ বলাটা ভীষণভাবে দরকারি। কিন্তু বিষয়টা বেশ মজার ব্যাপারে পরিণত হয় মাঝে মাঝে। লোকে হঠাৎ করে ইংলিশ বলে নিজের গুরুত্ব বাড়াতে চায়, ইংলিশ বলে অন্য কাউকে ছোট করতে চায়, আর ইংরেজি বলে লোকে মনে করে সে প্রচণ্ড পণ্ডিত, প্রচণ্ড জ্ঞানী। তো যাই হোক, এগুলো একটু মজার বিষয় ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমাদের তথাকথিত জীবনে কিন্তু আমরা দেখেছি, পড়ুক না পড়ুক ইংলিশ, অ্যাকচুয়াল আমি সমালোচনা করছি না, এটা জাস্ট আমার মনে হলো, আমি মজা করে বললাম। ইংলিশ না জানলে জীবনটাই বৃথা আর কি। যে কোনো এখন দেখছি যে অনেক স্টেশনে বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের ভেতরে বা যখন বাইরেও যাই দেখি যে সেই স্থানীয় ভাষায়, আমাদের এখানে যেমন বাংলায় লেখা হয়, কিন্তু আমরা আরও ছোটোবেলায় দেখতাম না বাংলায় লেখা, ইংলিশেই লেখা থাকতো। তো আপামর জনসাধারণকে ইংলিশ শিখতেই হয় ভারতবাসী হিসাবে, ভারতবর্ষের থেকেই। কেন ভারতবর্ষের আমরা হিন্দি যদিও কানেকশনের ভাষা আমাদের মধ্যে, কিন্তু হলে হবে কি ইংলিশ বেশ জরুরি। আর একটা কথা, আমি মজার বিষয়টা ছেড়েও যদি বলি, ইংলিশ যদি আমরা না পড়ি না, আমরা কিন্তু ভালো ভালো সাহিত্য, ভালো ভালো বই, ভালো ভালো লেখকের লেখা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাই। এই কথাটা ভীষণ সত্যি একটা কথা। তো অনেক যে কোনো ভাষায়, শুধু ইংলিশ কেন, অনেক এরকম কত জ্ঞানের ভাণ্ডার আছে। তো আমরা সত্যি কথাই, এই একটা জীবন না আমাদের কাছে ভীষণ ছোট জ্ঞান আহরণের ক্ষেত্রে আমি বলছি। তো এই একটা ছোট্ট জীবনে না এত কিছু হয় না, সত্যি কথাই। তো আমরা ইংলিশ বলতে পারা আর পড়তে পারা, তার উপরে ইন্টারেস্ট থাকা। যেমন এর আগে আমি আমার ছেলের গল্প করেছি যে ওর ছোটোবেলা থেকেই না ওর একটা ঝোঁক আর কি, ও ইংলিশ সিনেমা দেখে। আমরা যে খুব একটা ঘরে ওই কালচারের বড় হয়েছি তা কিন্তু নয়। আর ও একটা ছোটোখাটো ইংলিশ মিডিয়ামে পড়েছে কিন্তু। তো যাই হোক, ওর মধ্যে একদম ওই ব্যাপারটা গ্রো করেছে। ছোটোবেলায় কার্টুনটাও কিন্তু ও কখনো বাংলা হিন্দিতে বা অন্য ভাষায় দেখতো না। ইভেন ওর এই বিদেশি সিনেমা দেখে দেখে, বই পড়ে পড়ে, বই খুব একটা এখন যদিও পড়ে না, আগে কিন্তু মাঝে মাঝে পড়তো, দেখতাম। ইভেন ওই আমাকেও বলে ও মাঝে মাঝে, মা তুমি ঠিক করে কেন ইংলিশে কথা বলো না, আমার সাথে বলো। আর ও কিন্তু নিজের অ্যাকসেন্টটাকে নিজে খুব সুন্দর করে ও ঝালিয়েছে আর কি। তো এটা একদম সম্পূর্ণ ওর ক্রেডিট, একদমই নিজে নিজে করেছে। তো যাই হোক,
এটাই বিষয়। তো সত্যি কথা, ও আমাকে, আমার ছেলের কথা বলি আরেকবার, যে ও সবসময় বলে তুমি তো ভালো সিনেমা দেখতেই পারো না, কেন তুমি ইংলিশ সিনেমা দেখো না? ভালো বই পড়তেই পারো না, কেন তুমি ইংলিশ পড়ো না? তো সত্যি আমার তখন মনে হয় সত্যি এই জীবনটাই একটা জীবন না ভীষণ ছোট পড়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো দুটোই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো ভাষা শেখাই মানে যখন ট্রান্সলেশন হয় না যে কোনো ভাষা থেকে, যেমন আমি অনেকবার শেয়ার করেছি, আমি ছোটোবেলায় অনেক ক্লাসিক গল্প পড়ে কিন্তু বড় হয়েছে একদম ছোট্টবেলা থেকে, কিন্তু সেগুলো বাংলায় অনুবাদ ছিল। কিন্তু আমি যদি সেগুলো ইংলিশে পড়তে পারতাম তো তার স্বাদটা বা তার রসটা আরও বেশি আস্বাদন করতে পারতাম। যেমন আমরা এখন যে পড়াশোনা করি টুকটাক, সেটা কিন্তু ইংলিশেই করি, আর বেশ প্রথম প্রথম মানে যেটা হয় আর কি, এখন মনে হয় যেন অনেক ভালো লাগছে, মানে অনেক ভেতর থেকে না, মানে মানে সাধারণ কিছু মানে আর কি ঘটনা বলি হয়তো আমরা পড়ছি, কিন্তু সাধারণের মধ্যে থেকেও এত সাধারণ লাগে পড়তে। তো এটাই যদি বাংলায় ট্রান্সলেট করে পড়া হতো তাহলে কিন্তু একটু অন্যরকম, অনুবাদ করা হলে ব্যাপারটা একটু সত্যি সত্যি অন্যরকম গিয়ে দাঁড়ায় আর কি। তো যাই হোক না কেন, আজকের আলোচনাটা এই পর্যন্তই রইল। রঞ্জনাদি ফেরার পথে দেখলাম বিষয় দিয়েছে, তো ধন্যবাদ দিদিকে আরেকবার।